অবৈধ ভোটার বিদেশি ভোটারকে রাখার জন্য আন্দোলন করছে না। নির্বাচন কমিশন একই সাথে কেন এই কথাটা বলছে না যে ভারতবর্ষের একজন ভোটার লেজিটিমেট ভোটারের নাম আমার লিস্টের বাইরে যাবে না? স্বাধীনতার পর থেকে ভারতবর্ষের নির্বাচন তাই করা হয়েছিল তো, যে কোনো ভারতীয় নাগরিকের নাম যেন তালিকার বাইরে না থাকে। তারা স্টেশনের প্ল্যাটফর্মে গিয়ে গাছের তলায় গিয়ে নাগরিকের নাম ভোটার তালিকায় তুলেছে। নির্বাচন কমিশন থেকে শুভেন্দু অধিকারী কথা কেন বলছে না যে একজন ভোটারের নামও তালিকার বাইরে যাওয়া যাবে না? আমরা তো বলছি, কেউ দাবি করছে না যে বিদেশিদের নাম আমাদের তালিকায় থাকুক। আমরা তো উল্টো কথা বলছি, আমরা বলছি প্রতিটি ভারতবর্ষের নাগরিককে তুমি কেন সন্দেহের তালিকায় তুলে দিয়েছো যে তুমি দেশের নাগরিক নও? এই অধিকার নির্বাচন কমিশন করেছে। অন্যায়ভাবে পশ্চিমবঙ্গের 60 লক্ষ মানুষকে যেভাবে ওরা বিচারাধীন করে রেখেছে, তার বিরুদ্ধে সম্মিলিতভাবে বিভিন্ন সংগঠন রাস্তায় নেমেছে। আমরাও আজকে রাস্তায় আছি এবং আপনাদের মাধ্যমে আমরা সবাইকে বলতে চাইছি যে আপনারা খেয়াল করে দেখুন কিভাবে অন্যায়ভাবে পশ্চিমবঙ্গের নাগরিকদের ওরা ভোটাধিকার কেড়ে নিতে চাইছে। এই নির্বাচন কমিশন আমাদেরকে জানিয়েছিল, আপনারা জ্ঞানেশ কুমারের সেই ইন্টারভিউটা প্রথম দিন খেয়াল করে দেখুন, যে যাদের নাম 2002 তালিকায় থাকবে অথবা এমনকি তাদের বাপ ঠাকুরদার নাম 2002 তালিকায় থাকবে, তাদের অন্য কোনো কাগজ দেখাতে হবে না, তাদের নাম থাকবে। এই কথা বলে ওরা এসআইআর চালু করেছিল। পরবর্তীতে আপনারা জানেন ওদের ভাষায় ম্যাপিংয়ের পরে ওরা নাম বাদ দিয়েছিল 58 লক্ষ মানুষের মধ্যে। তার মধ্যে কিছু মানুষ, বহু মানুষ ছিলেন মৃত, বহু মানুষ ছিলেন স্থানান্তরিত। আমরা ভেবেছিলাম এখানে গল্পটা শেষ হবে। তারপরে আমরা দেখলাম বিজেপির ওই মেজো খোকা যখন বারবার করে বলতে শুরু করলো 1 কোটি 1.5 কোটি মানুষকে বাদ দিতে হবে, তখন জ্ঞানেশ কুমার নতুন একটা কথা জিজ্ঞাসা করলেন, লজিক্যাল ডিসক্রিমিনেন্সি। কী সেটা জিনিস? 2002-তে আপনারা জানেন যে ওরা যে আমাদের যে না, ওটা এসআইআর হয়নি, ইন্টেন্সিভ রিভিশন হয়েছিল। সেই ইন্টেন্সিভ রিভিশনে সেটা ছিল সব বাংলায় নামগুলো লেখা ছিল। তারপরে ওরা যে সফটওয়্যার দিয়ে ওরা আজকে কী করলো, 2026-এ এসে ইংরেজিতে সেগুলোকে অনুবাদ করলো। ওরা যদি বলতে চায় যে বিচারপতি জয়মাল্য বাগচি নিজের নাম বাবার নাম ভুল লিখেছেন, আপনারা দেখছেন তার পরিণাম কি? প্রত্যেকের নামে অসংখ্য ভুল। সেই ভুলগুলোকে ধরে নির্বাচন কমিশন সম্পূর্ণ আইন বিরুদ্ধভাবে, আইনটা কী ছিল আমাদের দেশের, যে কার নাম ভোটার তালিকায় থাকবে বা থাকবে না সেটা বিএলওর রেকমেন্ডেশনের পরে ইআরও ঠিক করবেন। এটা তো আজ পর্যন্ত আইন। এটা তাতে দেখা গেল যে এই বেশি লোককে নাম বাদ দেওয়া যাচ্ছে না। তখন ওরা শুরু করলো লজিক্যাল ডিসক্রিমিনেশন। না, এদেরকেও হিয়ারিং আমি এই কথাগুলো এই জন্য বলছি, নির্বাচন কমিশন কিভাবে একের পর এক নিজের তৈরি করা আইনকে ভেঙে পশ্চিমবঙ্গের নাগরিকদের, বিশেষত সংখ্যালঘু মানুষদের নাম বাদ দেওয়াকে নিশ্চিত করেছে। এই প্রক্রিয়াটা আমরা তুলে ধরতে চাইছি মানুষের কাছে। আর পশ্চিমবঙ্গের মানুষ রাস্তায় আছে, আমরা প্রতিহত করব। ওরা বারবার বলছে ভারতবর্ষের অন্য শহরে তো হচ্ছে না। আমরা বারবার বলছি এইখানেই পশ্চিমবঙ্গের মানুষ, আমরা প্রথম দিন থেকে এসআইআরের উদ্দেশ্য জানতাম। আমরা চেষ্টা করেছি এসআইআরকে প্রতিহত করার, শেষ অবধি আমরা এসআইআরকে প্রতিহত করব। কারণ পশ্চিমবঙ্গে আমাদের সহনাগরিকদের ভোটাধিকার ওরা কেড়ে নিতে চাইছে কেবলমাত্র বিজেপির জয়কে নিশ্চিত করবার জন্য। খুব ভালো কথা। না, খুব ভালো কথা। কেউ অবৈধ ভোটার বিদেশি ভোটারকে রাখার জন্য আন্দোলন করছে না। নির্বাচন কমিশন একই সাথে কেন এই কথাটা বলছে না যে ভারতবর্ষের একজন ভোটার লেজিটিমেট ভোটারের নাম আমার লিস্টের বাইরে যাবে না? স্বাধীনতার পর থেকে ভারতবর্ষের নির্বাচন তাই করা হয়েছিল তো, যে কোনো ভারতীয় নাগরিকের নাম যেন তালিকার বাইরে না থাকে। তারা স্টেশনের প্ল্যাটফর্মে গিয়ে গাছের তলায় গিয়ে নাগরিকের নাম ভোটার তালিকায় তুলেছে। নির্বাচন কমিশন থেকে শুভেন্দু অধিকারী কথা কেন বলছে না যে একজন ভোটারের নামও তালিকার বাইরে যাওয়া যাবে না? আমরা তো বলছি, কেউ দাবি করছে না যে বিদেশিদের নাম আমাদের তালিকায় থাকুক। আমরা তো উল্টো কথা বলছি, আমরা বলছি প্রতিটি ভারতবর্ষের নাগরিককে তুমি কেন সন্দেহের তালিকায় তুলে দিয়েছো যে তুমি দেশের নাগরিক নও? এই অধিকার নির্বাচন কমিশনে কে দিয়েছে? যে বিদেশি নাগরিককে চিহ্নিত করার কাজ দেশের স্বরাষ্ট্র দপ্তরে। শুভেন্দু অধিকারী কি করে বাঁচবে? কারণ এর আগের 2021-এর ইলেকশন আমরা দেখেছিলাম, ওরা অনেক কিছু বলেছিল। মে মাসে ওরা কি করবে, কার হাত ভেঙে দেবে, কার এনকাউন্টার করে দেবে। শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের জনসংখ্যার একটা গুরুত্বপূর্ণ অংশ। এই সংখ্যালঘু মুসলিম মানুষকে যেভাবে লাগাতার আক্রমণ করে যাচ্ছে, যেভাবে অপমান করে যাচ্ছে, পশ্চিমবঙ্গের মানুষের জবাব দেবে। শুভেন্দু অধিকারী যেন তৈরি থাকে এটার জন্য।